নতুন চন্দ্র বছরকে স্বাগত জানালো চীনবাসী। শীতকাল হলেও চীনা নববর্ষ চীনে বসন্ত উৎসব নামে পরিচিত। চীনের মানুষ মনে করে শীতের শেষ আর বসন্তের শুরুতে প্রকৃতিতে যে পরিবর্তন ঘটে ঠিক তেমনই নতুন বছর নতুন জীবনের প্রতিনিধিত্ব করে। চীনা নববর্ষের ইতিহাস প্রায় ৩,৫০০ বছর পুরনো। সঠিক দিনক্ষণ লিপিবদ্ধ না থাকলেও অনেকেরই বিশ্বাস শ্যাং রাজবংশের সময় থেকে এই রীতির প্রচলন শুরু। চীনা সংস্কৃতির সাথে পৌরাণিক কল্পকাহিনীর বেশ যোগসাজশ রয়েছে। চীনাদের বর্ষবরণের ইতিহাস ঘাটলেও এর আজ পাওয়া যায়। বলা হয় নিয়ান নামের এক পৌরাণিক দানবকে বধ করার মধ্য দিয়ে চীনা নববর্ষের শুরু। চীনা মিথোলজি মতে নিয়ান নামে সে দানব বছরের প্রথম দিন বাড়ি বাড়ি গিয়ে হানা দিত, খেয়ে ফেলত স্থানীয়দের মজুত করা খাদ্যশস্য, এমনকি আস্ত মানুষ খেয়ে ফেলার গল্প শোনা যেত লোকমুখে। ভয়ানক সে দানবের হাত থেকে বাঁচতে বছর শুরুর আগেই বাড়ির বাইরে রসদ সরবরাহ করত গ্রামবাসী। একদিন তারা আবিষ্কার করল লাল রং বেশ ভয় পায় নিয়ান। এমনই ভয় যে একেবারে এলাকা ছাড়া হয়ে যেত সে। সেই থেকেই অপশক্তি প্রতিহত করতে নতুন বছরের সাজসজ্জায় প্রাধান্য পেয়ে আসছে লাল রং। ছোট বড় নানা আকারে লণ্ঠন চীনা নববর্ষের মূল অনুষঙ্গ। সেই সাথে ঐতিহ্যবাহী ড্রাগন নাচ আর আতশবাজি না থাকলে বর্ষবরণের আয়োজন যেন খুব একটা জমে না। চীনা চন্দ্র নববর্ষের আরেকটি মজার দিক হল প্রতিটি বছরের এক একটি বিশেষ প্রতীক থাকে। চীনা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মোট ১২টি প্রাণীকে ঘিরে আবর্তিত হয় এক একটি বছর। এবারের বছরের প্রতীক সাপ। চীনা ঐতিহ্য ও সংস্কৃতিতে বিচক্ষণতা এবং সৌভাগ্যের প্রতীক উড স্নেক। এবারের পর আবার ২০৮৫ সালে ফিরে আসবে এই প্রতীক। চীনা ঐতিহ্য মেনেই চন্দ্র নববর্ষ উদযাপন করছে বিভিন্ন দেশ। সিডনি, মস্কোর মতো শহরেও চোখে পড়ে ড্রাগন নাচ ও লাল লণ্ঠন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।